ওয়েলকাম টু শরীফস অনলাইন গ্রামার ফাউন্ডেশন কোর্স। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্রামার কি এবং এটা শেখা কেন আমাদের জন্য খুব জরুরি। তো চলুন শিখে আসি গ্রামার। গ্রামার হলো একটি ভাষার গঠন ও কাঠামো। সহজভাবে বলতে গেলে গ্রামার ইজ দ্য সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার অফ আ ল্যাঙ্গুয়েজ। এটি আমাদের সঠিকভাবে ইংরেজি বলতে, শিখতে ও বুঝতে সাহায্য করে। গ্রামার সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা ইংরেজি ভালোভাবে শিখতে পারবো না, বুঝতে পারবো না এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। তাই আমি আপনাদের বড় ভাই চলে এসেছি আপনাদের গ্রামার শিখাতে। কিভাবে ইংরেজিতে গ্রামার ব্যবহার হয় এবং গ্রামারের প্রয়োগ হয় সেটা আমরা চির থেকেই শিখবো। অনেকেই বলে আমি তো বাংলা জানি, গ্রামার না শিখলেও তো কথা বলতে পারি। ঠিক, কিন্তু ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। গ্রামার ছাড়া পরিষ্কারভাবে কথা বলা বা লেখা প্রায় অসম্ভব। গ্রামার শেখার তিনটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমটি হলো ক্লিয়ার কমিউনিকেশন। ভুল গ্রামার মানে ভুলভাবে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করা। দ্বিতীয়ত বেটার রাইটিং স্কিল। ইজি ইমেল, জব অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি সবকিছুতেই গ্রামার অপরিহার্য। তৃতীয়ত কনফিডেন্ট স্পিকিং। গ্রামার জানলে ইংরেজিতে কথা বলার ভয় কেটে যায়। তো আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। যেমন একটা সেন্টেন্স বলি, হি গো টু স্কুল এভরিডে। এখানে সেন্টেন্সটি ভুল। এটার সঠিক সেন্টেন্স হবে হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। সাবজেক্ট হি এর সাথে গোজ হবে, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হবে। তারপর আমি আরেকটা সেন্টেন্স বলি, শি ডোন্ট লাইক টি। এই সেন্টেন্সটিও ভুল। এটার সঠিক সেন্টেন্স হবে শি ডাজেন্ট লাইক টি। সে চা পছন্দ করে না। ডোন্ট হবে না, এখানে এখানে হবে ডাজেন্ট। আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন তার সাথে আসবে ডাজ। তারপর আমি আরো একটা সেন্টেন্স বলি, সেটি হচ্ছে হি ডাজেন্ট গোজ টু স্কুল। এই সেন্টেন্সটিও ভুল। এর সঠিক সেন্টেন্স হবে হি ডাজেন্ট গো টু স্কুল। কারণ ডাজেন্ট এর পরে ভার্বের মূল ফর্ম গো বসে, গোজ নয়। আমরা আগেই বলেছিলাম সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে, আর বাকি ক্ষেত্রে এটা কার্যকর নয়। আমি আরো একটা সেন্টেন্স বলি, ডাজ হি গোজ টু স্কুল। এই সেন্টেন্সটিও ভুল। এটা সঠিক সেন্টেন্স হবে ডাজ হি গোজ টু স্কুল। কারণ ডাজ এর পরে ভার্বের মূল ফর্ম বসে। এখানে গোর সাথে ইএস যুক্ত হবে না, কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন হলেও শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, আর অন্য ক্ষেত্রে এটি কার্যকর নয়। আরো একটি সেন্টেন্স বলি, দে গোজ টু দ্য মার্কেট। এই সেন্টেন্সটি ভুল। এর সঠিক সেন্টেন্স হবে দে গো টু মার্কেট। এটা সহজ আছে, এটা আপনারা দেখেই বলতে পারবেন, কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, এখানে আমরা ভার্বের মূল ফর্ম বসাবো। গ্রামার শেখা মানে শুধু নিয়ম মুখস্থ করা নয়, এটা ভাষাকে সঠিকভাবে ব্যবহার করার একটি দক্ষতা। গ্রামার না জানলে একটি ছোট ভুল পুরো বাক্যের অর্থ বদলে দিতে পারে। তাই ইংরেজি গ্রামার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হাল ছেড়ে দেবেন না। আপনাকেই দ্বারা সম্ভব, আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনাকে পারার জন্যই আপনি দুনিয়াতে এসেছেন, আর আপনার পারার জন্যই আমি আপনাদের বড় ভাই এসেছি আপনাদের গাইড করতে। সাথে থাকুন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে পারদর্শী হবেন। এই কোর্সে আমি স্টেপ বাই স্টেপ শিখাবো ইংরেজি গ্রামার, এর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক। পরবর্তী নতুন ক্লাস পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যেন সবাই ক্লাসটি দেখতে পায় এবং গ্রামারের গুরুত্ব সম্পর্কে তারা যেন বুঝতে পারে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।